আচ্ছা, দারুণ খবর রয়েছে আপনাদের সকলের জন্য। জমির পর্চা এবার আপনি একেবারে ফ্রিতে বানাতে পারবেন, অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন, সমস্ত কিছু করতে পারবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে জমির পর্চা যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোর জন্য যে টাকাটা নেওয়া হতো আগে সেগুলো কিন্তু মুকুব করে দিয়েছে। এবার আর কোনো টাকা লাগছে না জমির এই কাগজগুলো বের করতে হলে, এবং সেটা অনলাইনে ঘরে বসে পারবেন। যে আর কপি যেটাকে বলা হয়, তার পাশাপাশি আপনারা খতিয়ানের কপি বলতে পারেন, সেই খতিয়ানের রেকর্ড যে জমির ডিটেলস সমস্ত কিছু থাকবে, এবং অবশ্যই জমির পর্চা যেটাকে বলা হয় সেই ডকুমেন্টগুলো আপনারা একদম ফ্রিতে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। তো কি করে সেটা আপনি ডাউনলোড করবেন, কি করে পাবেন একদম ফ্রিতে ঘরে বসে অনলাইনে, কয়েক মিনিটের ব্যাপার রয়েছে। আমি A to Z দেখাবো, মন দিয়ে ভিডিওর সঙ্গে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। এই ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করবেন, সবার কাছে পৌঁছে দেবেন, যাতে করে সবাই এই বিষয়ে জানতে পারে। এবং আমি এই ভিডিওতে A to Z দেখাবো স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফর্ম ফিল আপের। ছোট্ট ফর্ম ফিল আপ রয়েছে, আপনারা মন দিয়ে দেখলে নিজেরাই করতে পারবেন। চাইলে আপনার প্রতিবেশী, পাড়ার, এলাকার যে কোনো ব্যক্তির কিন্তু জমির পর্চা এইভাবে বানিয়ে দিতে পারবেন। তো আমি দেখছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবার কাছে এই তথ্যটি পৌঁছায়। চলুন শুরু করি আজকে জমির সংক্রান্ত এই লেটেস্ট ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য। দেখুন, তো অবশ্যই আপনাকে বলবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনাদের জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন আপনারা গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন বাংলার ভূমি, এবং বাংলার ভূমি সার্চ করার পর আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, লিঙ্ক পেয়ে যাবেন। ওয়েবসাইটটা হচ্ছে banglarbhumi.gov.in। ওয়েবসাইটটা ওপেন হবে ঠিক এরকমভাবে। আপনি এখান থেকে অবশ্যই যদি মোবাইলে করতে চান ডেস্কটপ মোডটা অন করবেন গুগল ক্রোম ব্রাউজারে, তাহলে কম্পিউটারের মতো ফুল স্ক্রিন আপনার ফোনে চলে আসবে, এবং ওপরের দিকে লগ ইন অপশন থাকবে, লগ ইন করে নেবেন। তাছাড়া এখান থেকে একটা প্রোফাইল ক্রিয়েট করে আপনারা কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন। সেটা আলাদা বিষয় রয়েছে, আমরা যদি আপনার লাগে সেটা কমেন্ট করবেন কিভাবে এখানে প্রোফাইল তৈরি করবেন, আমরা পরবর্তীতে আমরা একটা ভিডিও করে দেবো। তো আমাদের প্রোফাইল এই মুহূর্তে খোলা রয়েছে। এই মুহূর্তে আমার নাম শো হচ্ছে ওয়েলকাম, আপনার নামও চলে আসবে যখন আপনি আপনার প্রোফাইলটা লগ ইন করবেন। তো এখানে দেখুন অপশন রয়েছে সিটিজেন সার্ভিস, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর অর্থাৎ পর্চা ডাউনলোড করার পদ্ধতি দেখাচ্ছি, আর কপি যেটাকে বলা হয়, সেটা আপনি ডাউনলোড করবেন এবং একদম ফ্রি অফ কস্ট। যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সেটা একদম ফ্রি অফ কস্ট করে দিয়েছে, এখন থেকে কোনো টাকা কিন্তু আপনার খরচ হবে না এই পর্চা ডাউনলোড বানানোর জন্য। তো দেখুন এখানে সার্ভিস ডেলিভারি অপশন থাকবে, এখানে ক্লিক করার পর দেখুন প্রথম থেকে দেখাচ্ছি আবার সিটিজেন সার্ভিস, এখানে ক্লিক করবেন, সার্ভিস ডেলিভারি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে রয়েছে আর রিকোয়েস্ট, এই যে অপশনটা আর রিকোয়েস্ট, এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে একটা ফর্ম পাবেন, ছোট্ট ফর্ম, এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। প্রথমে ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটা এখান থেকে চুজ করবেন, খুঁজে বের করবেন, আপনার জেলার নাম চুজ করে দিয়ে দেবেন। এরপরে ব্লক, আপনার ব্লকের নামটা এখান থেকে চুজ করবেন। এরপরে এখান থেকে মৌজা, আপনার মৌজার নাম যে রয়েছে সেই মৌজার নামটা এখান থেকে অবশ্যই চুজ করে দেবেন। এবং এরপরে আপনার খতিয়ান নাম্বার, খতিয়ান নাম্বারটা রয়েছে যেটা, সেটা খতিয়ান নাম্বারটা দিয়ে দেবেন, বসিয়ে দেবেন। তো যার নামে আপনি পর্চা ডাউনলোড করবেন তার নাম অবশ্যই বসিয়ে দেবেন, ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, এখানে ফাদার্স নেম, যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন স্বামীর নাম দিতে পারেন, হাজব্যান্ড নেম এটা চুজ করে হাজব্যান্ডের নাম লিখে দেবেন। এরপর অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3, এখানে আপনি ঠিকানাটা বসিয়ে দেবেন স্টেপ বাই স্টেপ, এবং এখানে ক্যাপচারে যা থাকবে এখানে লিখবেন, লিখে সাবমিট একবার ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন রিকোয়েস্ট নাম্বার চলে আসবে। এই রিকোয়েস্ট নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে রাখবেন, এখানে সাবমিট করার সঙ্গে সঙ্গে পপ আপ চলে আসবে, তার মানে আপনার এখান থেকে রিকোয়েস্ট করা হয়ে গেছে। এবং এই নাম্বারটা কিন্তু যত্ন করে লিখে রাখবেন, টুকে রাখবেন, এখানে একটা নাম্বার জেনারেট হবে, রিকোয়েস্ট নাম্বার, ঠিক আছে। এরপরে এই ওকে অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম ভাবে চলে আসবে সাকসেস রিকোয়েস্ট নাম্বার, এইভাবেও চলে আসবে। আপনি এই রিকোয়েস্ট নাম্বারটা এখানে যেটা থাকবে এটাকে কপি করে রাখবেন, এবং এরপরে স্টেপ কি করতে হবে, কোথায় যেতে হবে এখানে উল্লেখ রয়েছে, এবং পাশে কিন্তু ছোট্ট করে সবুজ রঙের রাইট চিহ্ন চলে এসেছে, তার মানে এটা ফর্মটা ফিল আপ হয়ে গেছে আপনার, এবং এখানে কি করতে হবে এরপরে এটাও লেখা রয়েছে। তবে আমরা এটাকে ওকে করে দেবো এখন। ওকে হয়ে গেল। এবার আপনারা আবার হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর আপনারা আবার কি করবেন আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ। আবার চলে যাবেন এই সিটিজেন সার্ভিস অপশনে, এবার আবার সার্ভিস ডেলিভারি এই অপশন রয়েছে, এখানে যাবেন। যাওয়ার পর নিচের দিকে আরেকটা অপশন পাবেন, এখানে সাইন্ড, দেখুন PI PLM কপিস, এই অপশনে গিয়ে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে আবেদনটা করলেন সেটার ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে। এই জায়গায় যেহেতু আমরা এই মাত্রই আবেদনটা করেছি সেহেতু এখন কিন্তু এটা এখনো শো হচ্ছে না, তবে কয়েক ঘন্টার মধ্যে এটা আপডেট হয়ে আপনার সামনে কিন্তু চলে আসবে। এবং এটা অ্যাপ্লাই করার পর আপনারা 2-3 ঘন্টা 4
ঘন্টা 5 ঘন্টা পর আপনি ট্রাই করবেন, আপনার এখানে কিন্তু সেটা পেয়ে যাবেন। এখানে আগে যখন টাকা কেটে আপনার যখন হতো তখন কিন্তু জিআরএন নাম্বার আসতো, ঠিক আছে, যখন আপনি রিকোয়েস্ট ROR কপি যখন করবেন, ঠিক আছে, এখান থেকে আপনি যখন করতেন ROR রিকোয়েস্ট তখন কিন্তু অবশ্যই জিআরএন নাম্বার চলে আসতো। জিআরএন নাম্বারটা তখনই আসতো যখন পেমেন্ট হয়ে যেত। যেহেতু এখন পেমেন্টের কোনো কথাই নেই, এখানে উল্লেখই নেই, পেমেন্ট লাগবেই না, যেহেতু সরকার এটাকে উঠিয়ে দিয়েছে পেমেন্টের বিষয়টা, সেহেতু এখন টাকা কিন্তু আপনার লাগছে না। ডাইরেক্ট কিন্তু আপনার জাস্ট এখান থেকে ROR রিকোয়েস্টে ক্লিক করে এখানে ফর্ম ফিল আপ করে আপনার সাবমিট করে দিলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এবং এটা কিছুক্ষণ পর, কয়েক ঘন্টা পর আপডেট হবে, তারপর আপনারা চেক করবেন। আপনারা জাস্ট এই সার্ভিস ডেলিভারি যাবেন, যাওয়ার পর সাইন্ড ROR PLM, ঠিক আছে, এই অপশানে গিয়ে আপনারা জাস্ট ক্লিক করবেন, করলে কিন্তু লিস্ট এখানে পেয়ে যাবেন, এই জায়গায় চলে আসবে। তখন এখান থেকে পাশে PDF ডাউনলোডের অপশন পাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন জমির পর্চা ROR কপি, ঠিক আছে। খুব সহজে আপনার সমস্ত তথ্য কিন্তু এখান থেকেই আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং জানিয়ে রাখি, সার্ভারের খুব সমস্যা চলছে কয়েকদিন থেকেই, কিছুদিন থেকেই এই ওয়েবসাইটে, বাংলার ভূমি ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে প্রচুর লোড রয়েছে, যেহেতু গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের জমি সংক্রান্ত তথ্য আপলোড রয়েছে, এখানে লিঙ্ক রয়েছে, সেহেতু ওয়েবসাইট কিন্তু খুব ট্রাফিক জ্যাম রয়েছে। তার পাশাপাশি প্রচুর মানুষ এখন কিন্তু কাজ করছে, ল্যান্ড ডিপার্টমেন্টের বিভিন্ন কাজ হচ্ছে এখান থেকে। আপনারা জানেন সাধারণ মানুষ কিন্তু জমির পর্চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করছে এখন, ঠিক আছে, সেহেতু ওয়েবসাইট খুব স্লো কাজ করছে। তো অবশ্যই আপনাকে বলবো, দিনের বেলা এটা ট্রাই না করে একটু রাতে, গভীর রাতে যদি আপনারা ট্রাই করেন এখান থেকে, তাহলে খুব তাড়াতাড়ি, খুব স্মুথলি, খুব স্পিডে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। আমি যখন এই ভিডিওটা করছি, রেকর্ড করছি, এই কাজটা করছি আপনাদের জন্য, তখন রাত সময় প্রায় 1:30, ঠিক আছে, এখন প্রায় রাত 1:30 বাজে, এখন আমরা ভিডিওটা রেকর্ড করছি, ঠিক আছে। অবশ্যই এখন আমরা এটা করতে পারলাম, এবং দুদিন থেকেই ট্রাই করছি আপনাদের জন্য এই ভিডিওটা দেবো, তাই আমরা দিতে পারিনি সার্ভারের বিভিন্ন সমস্যার জন্য, ঠিক আছে। এবং আরও আপডেট আসবে জমি সংক্রান্ত, কখনো কোনো রকম যদি আপডেট আপনাদের লাগে, ল্যান্ড রিলেটেড অর্থাৎ জমি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনার থাকুক না কেন, আপনারা কমেন্ট করে আমাদের বলবেন, আমরা কিন্তু আপনাদের জন্য সেই ভিডিও করার চেষ্টা করব, যাতে করে আপনার সমস্যার সমাধান হয়। এবং ল্যান্ড ডিপার্টমেন্টের বিভিন্ন আপডেট এবার থেকে আমরা করব, আগেও করেছি, এখন আবার কিন্তু করব, যেহেতু আবার নতুন নতুন আপডেট আসছে সরকারের পক্ষ থেকে, এবং সেগুলো আপনাদের জানা অত্যন্ত জরুরি, ঠিক আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, কেমন লাগলো লিখে জানাবেন। ধন্যবাদ।